আজকের উপন্যাস তিতাস একটি নদীর নাম। চরিত্রসমূহ কিশোর, বন্ধু সুবল, নায়িকা বাসন্তী, কিশোরের ছেলে অনন্ত এবং কিশোরের স্ত্রী অনন্তের মা। উপন্যাসে কিশোরের স্ত্রীর নাম উল্লেখ করা হয়নি, শুধুমাত্র অনন্তের মা বলেই উল্লেখ করা হয়েছে। কাহিনী সংক্ষেপে তুলে ধরা হলো। তিতাস নদীর দক্ষিণ পাড়ে মালদের বাস। জেলেদের মালো বলেই ডাকা হয়। রাতের বেলা জেলেরা তিতাসের বুকে মাছ ধরে সকালে বিক্রি করে দেয়। এই তিতাসই তাদের জীবিকার একমাত্র উৎস। এই জেলে পাড়ার দুই বাল্যবন্ধু কিশোর ও সুবল, তারা একসাথে পাঠশালা ত্যাগ করে তিতাসের বুকে মাছ ধরে জীবিকা নির্বাহ করে। কিন্তু সময়ের আবর্তে তিতাসের বুকে মাছের যোগান কমতে থাকে। দুপুর পর্যন্ত জাল টেনেও কিশোর ও সুবল আগের মতো আর মাছ ধরতে পারে না। তাই জীবিকার তাগিদে মাছ ধরার জন্য তারা উত্তরের দিকে যাত্রা করে। উদ্দেশ্য সুখদেবপুর। উত্তাল মেঘনা পাড়ি দেওয়ায় তাদের সঙ্গে নিলেন অভিজ্ঞ মাঝি তিলককে, অর্থাৎ তিলক মাঝিকে। সুখদেবপুর গ্রামের বাসিরাম মোড়লের 4টি বিল রয়েছে। সেখানেই তারা মাছ ধরার কাজ নেয় 6 মাসের জন্য। কিছুদিন পরে চৈত্রের মাঝামাঝি দোল পূর্ণিমা উৎসবে রং খেলার সময় এক যুবতী মেয়ে কিশোরের মুখে আবির মাখাতে গিয়ে কিশোরের প্রেমে পড়ে যায়। কিশোরও মেয়েটিকে বিয়ে করতে চায়। অবশেষে বাসিরাম মোড়লের সহযোগিতায় এই যুবতী মেয়েটির সাথে কিশোরের বিয়ে হয়। বিয়ের কয়েকদিন পরে নববধূকে নিয়ে নিজ গ্রামের পথে রওনা হলো কিশোর ও সুবল। পথে ডাকাতের ভয়ে নববধূটিকে নৌকার পাটাতনের নিচে লুকিয়ে রাখার পরামর্শ দেন তিলক মাঝি। রাতে ঘুমের মধ্যেই ডাকাতের দল কিশোর ও সুবল এর পা ভেবে নববধূকে চুরি করে নিয়ে যায়, সাথে টাকা পয়সাও। নৌকায় নববধূকে না দেখে কিশোর ও সুবল চিৎকার করে উঠল। সকালে নদীতে একটি নারীর লাশ ভাসতে ভাসতে দেখে কিশোর ভাবল এটিই তার নববধূর লাশ। এই ঘটনায় কিশোর মানসিক ভারসাম্য হারিয়ে ফেলল। সে পাগল হয়ে যায়। মূলত কিশোরের নববধূ ডাকাতের নৌকা হতে ঝাঁপ দিয়ে এক বালুচরে উঠেছিল। পরবর্তীতে ভবানীপুরের দুই ভাই নিত্যানন্দ ও গৌরাঙ্গের ঘরে কন্যা স্নেহে আশ্রয় পেয়েছিল নববধূটি। ছিল সন্তান সম্ভবা। কিছুদিন পরে তার একটি ছেলের জন্ম দিল। ছেলেটির নাম রাখল অনন্ত। অনন্তের জন্মের কয়েক বছর পর মেয়েটি তার স্বামীর গ্রামে ফিরে যেতে চাইল, কিন্তু তার স্বামীর গ্রামের নামটি ছাড়া তার আর কিছু মনে ছিল না। অবশেষে গ্রামের নামটিকে সম্বল করে স্বামীর গ্রামে বসবাসের উদ্দেশ্যে শিশুপুত্র অর্থাৎ অনন্তকে সঙ্গে নিয়ে মেয়েটি কিশোরের গ্রামের ঘাটে পৌঁছালো। গ্রামে পৌঁছিয়ে দেখল এক যুবক বয়সী পাগলকে তার বৃদ্ধ মা বাবা নদীর ঘাটে গোসল করানোর চেষ্টা করছে। মূলত এই যুবক পাগলটি ছিল মেয়েটির স্বামী, কিন্তু মেয়েটি তার স্বামী কিশোরকে চিনতে পারল না। আর কিশোর, সে তো পাগল। এদিকে মালোপাড়ার সকলের সহযোগিতায় মেয়েটির বসবাসের জন্য ঘর তুলে দেয়া হলো। অন্যদিকে কিশোরের বন্ধু সুবল বিয়ে করেছিল বাসন্তীকে, কিন্তু এই বাসন্তীর সঙ্গে কিশোরের বিয়ে হওয়ার কথা ছিল। কিশোর পাগল হয়ে যাওয়ার কারণে বাসন্তীর বাবা দীননাথ বাসন্তীর সঙ্গে সুবলের বিয়ে দিয়ে
দিতে চাইলেন না। এর কিছুদিন পর, অর্থাৎ কিশোরের বন্ধু সুবলের সঙ্গে বাসন্তীর বিয়ের কিছুদিন পরে বড় একটি নদীতে মাছ ধরতে গিয়ে জালের কবলে পড়ে মারা যায় সুবল। এই সুবলের বিধবা স্ত্রীর সঙ্গে অনন্তের মায়ের সখ্যতা গড়ে উঠেছিল, অর্থাৎ বাসন্তীর সঙ্গে। অনন্তকে বাসন্তী অনেক আদর করত। বেশ কিছুদিন পরে এক দোলের দিনে হোলি খেলা দেখে অনন্তের মায়ের সব স্মৃতি মনে পড়ে গেল। মেয়েটি তার স্বামীকে চিনতে পারে। পাগল স্বামীর অতীতের স্মৃতি মনে করিয়ে দিতে পাগলের মুখে আবির মাখিয়ে দেয় কিশোরের মা, দুঃখিত, অনন্তের মা, অর্থাৎ কিশোরের স্ত্রী। পাগল কিশোরও আবির মাখিয়ে দেয় অনন্তের মাকে, কিন্তু হঠাৎ করে পাগল কিশোর মেয়েটিকে কোলে তুলে নেয় এবং চিৎকার করে মেয়েটিকে মারতে বলে সবাইকে। আশ্রিত মেয়েটির গায়ে হাত দেওয়ার অপরাধে গ্রামের লোকজন কিশোরকে ইচ্ছে মতো মারতে শুরু করে। মারের কারণে পরের দিন সকালে কিশোর মারা যায়। কিশোরের মৃত্যুতে অনন্তের মা ভেঙে পড়ে। কিশোরের মৃত্যুর 4 দিন পরে জ্বরে ভুগে কিশোরের মা, অর্থাৎ সেই মেয়েটি মারা যায়। মা মারা যাওয়ার পর অনন্তের স্থান হয় বিধবা বাসন্তীদের বাড়ি। বাসন্তীর মা অনন্তকে একদম সহ্য করতে পারে না। অনন্তকে নিয়ে বাসন্তী তার মায়ের সাথে ঝগড়া করল। এই ঘটনার পর বাসন্তীদের বাড়ি থেকে চলে যায় অনন্ত। অনন্তের আশ্রয় হয় বনমালীর কাছে। অনন্ত স্কুলে ভর্তি হয়। বনমালীদের গ্রামের অনন্তবালা নামের এক মেয়ের সাথে অনন্তের ভালো সখ্যতা গড়ে ওঠে। অনন্তের খেলার সাথী অনন্তবালা। তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বেশ কয়েক বছর ধরে শিক্ষার জন্য অনন্ত বিদেশে চলে গেলে তাদের প্রেমের সম্পর্কে ভাটা পড়ে। এভাবে কেটে যায় অনেক সময়। দীর্ঘদিন পরে শহরে বনমালীর সঙ্গে দেখা হয় অনন্তের। তার মুখে শুনতে পারে তিতাস নদীর পাড়ের জেলেদের অবস্থার কথা। তিতাস নদী শুকিয়ে গেছে, তাই জেলেদের বড়ই কষ্ট। জেলেদের করুণ অবস্থা শুনে বিয়ে পরীক্ষা দিয়ে অনন্ত তার বন্ধুদের নিয়ে গ্রামে আসে জেলেদের সাহায্যের জন্য। গ্রামের অবস্থা সম্পন্ন কাদের মিয়া সমাজকর্মীদের কথায় তার দানের গোলা খুলে দেয়। অনন্ত ও তার বন্ধুরা সেই দানের গোলা হতে জেলেদের মধ্যে দান বিলিয়ে দেয়। গ্রামের এক ধারে লঙ্গরখানা খোলা হয় দুস্থ মানুষদের খাবার বিতরণের জন্য। নিরুপায় ক্ষুধার্ত বাসন্তী লঙ্গরখানায় খাবার নিতে যায়। বাসন্তীর প্লেটে খাবার তুলে দেয় তার নয়নের মণি অনন্ত। এই অনন্তকে নিজ সন্তানের চেয়ে বেশি ভালোবাসত, কিন্তু সেই অনন্ত আজ বড় হয়ে গেছে। সময় বদলে গেছে। বাসন্তী অনন্তকে চিনলেও অনন্ত যেন তাকে চিনতে না পারে, তাই বাসন্তী নিজেকে আড়াল করে রাখে। দীর্ঘদিন পর বাসন্তী ও তার পুত্র স্নেহে অনন্ত একটি মোহনায় মিললেও তাদের মধ্যে আজ বিস্তর দূরত্ব। বাসন্তী সেখান থেকে চলে যায়। আর এভাবেই শেষ হয় তিতাস একটি নদীর নাম উপন্যাসটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন।